না। তো আজকে এক জায়গাতে গিয়েছিলাম, যেটি ধানমন্ডি ৩২ নামে পরিচিত, শেখ মুজিবুর রহমানের প্রাক্তন বাসভবন, যেখানে তিনি 1961 থেকে 1975 সাল পর্যন্ত বসবাস ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। 1970 সালে নির্বাচন ও স্বাধীনতা আন্দোলনের পরিকল্পনা ও সমীক্ষণ করেছিলেন এইখানে থেকেই। স্বাধীনতার পর এটা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহৃত করা হতো। 2024 সালে আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় এই বাসাতে আগুন ধরিয়ে দেয়। 2025 সালে 5ই ফেব্রুয়ারি পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়। যাই হোক, ধানমন্ডি 32 শুধু একজন নেতা বা বাড়ি নয়, এটি ক্ষমতাসীন আওয়ামী লীগের আদর্শিক কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত করা হয়েছিল। বঙ্গবন্ধুকে সেই আদর্শের প্রতীক ও রাজনৈতিক শক্তির কেন্দ্র হিসেবে দেখা হতো। এই বাড়িটি থেকে অনেকে শিক্ষা নেন যে আগামী যারা রাজনীতি করবেন তারা এই বাড়িটা দেখলেই বুঝেন আপনারও সামনে দিন আসছে। তাই ভালো কাজ করার চেষ্টা করেন, রাজনীতি করেন, ভালো কাজ করার চেষ্টা করেন। আপনাকে এবং আপনার পরিবারকে সবাই স্মরণ করে রাখবে। আর বেশি কিছু আমি বলতে চাই না। এখন ধানমন্ডি লেকের সাইডে দিয়ে যাচ্ছি, ভিডিও করছি।